এটা হচ্ছে আমার ফুল ওটিডি। ডিম সর্ষেটা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। ডিসাইড তাড়াতাড়ি ডিসাইড করতে হবে, হাতে সময় কম। অনেক রকম খাওয়া দাওয়া এসে গেছে, আর তার সাথে আমি দেখছি মিষ্টি, মানে অনেকদিন থেকে তো আমাদের প্ল্যান হচ্ছে না। আমি সত্যিই লাকি, একদিন আর্সেলান তো একদিন মাদ্রাস টিফিন হাউস। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল সকাল গায়ে শাল চাপা দিতে হয়েছে, মানে এতটাই ঠান্ডা ছিল। আজকে সানডে, ঘুম ভেঙে গেছে কটার সময় বলো তো? 6:20। মানে এত সকাল সকাল জেনারেলি ঘুম ভাঙে না, কিন্তু একবার যখন ঘুমটা ভেঙে গেল কিছুতেই আর ঘুম আসছিল না। তারপরে চা নিয়ে বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম আমরা। এখন বেজে গেছে প্রায় 8:30। তো আমাদের ফ্ল্যাটের এখন একটা কি প্রবলেম হয়েছে বলো তো? পায়রার উৎপাত। আমাদের যে ডাক্ট এরিয়া আছে ওখানে না নেট দিয়ে কভার করে দিয়েছে। যেহেতু নেট দিয়ে কভার করে দিয়েছে, ওরা ওখানেই থাকতো, ওরা উচ্ছেদ হয়েছে। তো আমাদের পুরো ব্যালকনিতে এখানে সব বসে আছে, আর একজন বসে আছে মানে 2-3 জন চলে আসছে আর পটি করে ভাসাচ্ছে। তারাতেও মায়া লাগছে, কিন্তু কী যে করব বুঝতে পারছি না। তো যে সকাল সকাল উঠেছি, মনটাও বেশ ভালো লাগছে, একটা পজিটিভ এনার্জি পাচ্ছি। তো চলো ডেটা শুরু করা যাক, আজকে অনেক কিছু প্ল্যান আছে। 6:30 ঘুম ভেঙেছে, তারপরে 8:30টার সময় দেখলাম এতগুলো পার্সেল চলে আসলো অ্যামাজন থেকে। সে জানি না, কিন্তু আমার ঘুমটা কাটেনি, বুঝলে তো? চা খেও নাকি ঘুম কাটে? চোখটা এখনো লাল হয়ে আছে, সে কারণে ক্যামেরার সামনে আসছি না আর কি। আমাকে একটা ন্যাপ নিতে হবে, ব্রেকফাস্টটা করি, খিদেও পেয়ে গেছে আবার, মানে সব দিক দিয়ে অ্যাটাক করেছে, ঘুম খিদে। ব্রেকফাস্টে যে ভালো আইটেম আছে তো তাই জন্য খিদেটা পেয়ে গেছে। ঘুম পেতে পারে, খিদেটাও পেয়েছে। সেই কারণে নয় না, স্কুলে হতো না, যদি ভালো টিফিন থাকতো টিফিন অবধি অপেক্ষা করা যেত না। যাই হোক, কিসব অর্ডার হয়েছে সেগুলো এসে গেছে। ভালো দেখতে, শেপটাও বেশ সুন্দর আছে। দেখো এই ওয়াটার বটলগুলো অর্ডার করেছিলাম। আমাদের জলের বোতলগুলো না নষ্ট হয়ে গেছে, অনেকদিন ইউজ করছি, আর ওগুলো প্লাস্টিকের ছিল। প্লাস্টিকের জলের বোতলে তো খাওয়াটা উচিত নয়, তাই ভাবলাম যে এরকম স্টেনলেস স্টিলেরগুলোই অর্ডার করি। মিল্টনের এটা 1 লিটারে, ভালো হয়েছে। অনেকদিন ধরে আমরা ভাবছিলাম সুইচ করবো স্টেনলেস স্টিলেরটাতে, তো ভালোই হয়েছে বেশ। আর একটা হ্যান্ড চপার নিয়েছি, আমার তো চপারটা নষ্ট হয়ে গেছিল। প্রথমে তোমাদেরও বললাম যে ইলেকট্রিক চপার নেবো, তারপরে সৌরভ বললো ইলেকট্রিক চপার নিলে কিন্তু আবার সেই প্লাগ ইন করো, তার থেকে এটাই ভালো, সস্তায় পুষ্টিকর। একটু বড় সাইজের নিয়েছি, ডাবল ব্লেডের, ভালো হয়েছে। সো এই প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, বাড়ির জন্য কিনেছিলাম কাজের জিনিস, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো চলো এবার কিচেনে এসে, সৌরভের তো খিদেতে শরীর টরীর খারাপ করছে, এবার ব্রেকফাস্টে বানিয়ে মাথা ঘুরছে। কালকে ডিনারে হয়েছিল দোসা, আর আমি সমস্ত কিছু বানিয়েছিলাম, সাম্বার, আলুর পুর, আর এখানে চাটনিও আছে। তো সব কিছু অল্প অল্প বেঁচে আছে, তাই ভাবলাম যে আজ সকালবেলা ব্রেকফাস্টে দোসা আবার খাওয়া যায়। কালকে এত তৃপ্তি করে খেয়েছি না, মানে গরম গরম ভেজেছি আর খেয়েছি, হেভি লেগেছে। আমি সত্যিই লাকি, একদিন আর্সেলান তো একদিন মাদ্রাস টিফিন হাউস, মানে কাকে ছেড়ে কাকে দেখবো। আজকে ব্রেকফাস্টের প্লেটটা দেখেছো, পুরো আইডিয়াল ব্রেকফাস্ট। না, ব্রেকফাস্ট করে আর রেস্ট নেওয়া হয়নি, একটা বন্ধু ডাকলো একটু আড্ডা মারার জন্য, তো এসেছিলাম। আড্ডা তো মারা হয়ে গেল, তারপর ম্যাডামের মেসেজ ঢুকলো যে ঠাকুরের জন্য ফুলমালা নিতে হবে আর পটল নিতে হবে। না, পটলটা ঠাকুরের জন্য না, পটলটা আমাদের জন্য, ডেডলি কম্বো। যাই হোক, সেগুলো নেবো, নিয়ে বাড়ি ফিরবো। তো এখান থেকে ফুল আর মালাটা নিয়ে নিলাম, এবার পটলটা কিন্তু বেশ ভালোই আছে। পটলের সাথে সাথে একটু আঙুরও নিয়ে নিই, আঙুরটাও বেশ ভালো লাগছে এখানে। সেদিনকে তোমাদের বললাম বটে যে কি গাছ কিনেছি তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি না ভুলেই গেছি, ভিডিওটা এডিট করতে গিয়ে তখন মনে পড়েছে। তো আজকে দেখিয়ে দিচ্ছি, তার একটু বড়ও হয়ে গেছে। তো বেল ফুলের গাছ কিনেছি, আর দেখো কত কুড়ি আছে, তো একটা একটা করে সবে ফুটবে। একটা টগর ফুলের গাছ কিনেছি। এই টাইপের ফুল গাছগুলো থাকলে কি বলতো, ঠাকুরের পায়েও একটা দুটো ফুল দেওয়া যায় আর কি, যেরকম যেরকম ফুটবে। তো এখন না আমার মানে ফুল গাছ কিনতে খুব ভালো লাগে, কারণ মেনটেনেন্সটাও কিছুটা বুঝেছি। এটা একটা কিনেছি, এটাকে ওরা বলছে সাদাবাহার, কিন্তু এটা পাতি আমাদের নয়নতারা গাছ। এটা সারা বছর ফুল হবে বললো, আর সেদিনকে তো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ওরা সুন্দর না কালার করে দিল। তো এইগুলো সব কেনা হয়েছে। আর একটা আমার পছন্দের জিনিস কিনেছি, ফাইনালি গিয়ে আমি একটা চাপা গাছ কিনেছি, মানে সেই গন্ধওয়ালা চাপা। এটা তো বুঝতেই পারছো, মানে সন্ধ্যেবেলা এখন হাওয়া দেয় এত সুন্দর গন্ধ বেরোয়, তোমাদেরকে কি বলবো। তো ছোটোখাটোর মধ্যে পেয়েছি বলে এটা নিয়েছি। এই এত সুন্দর গাছটার দাম কত নিয়েছে জানো?
মাত্র 300 টাকা, মানে আমি তো ভাবতেই পারছি না। আর দেখো এরকম ছোট ছোট এরকম কুড়িও হচ্ছে। এটা একটা নেওয়া হয়েছে। আর এই ফুল গাছটা নিয়েছি, এটা 10 o'clock। আর একটা ফুল গাছ নিয়েছি, এটা না ইয়েলো কালারের, অনেকটা কলকে ফুলের মতন দেখতে, আমি নামটা জানি না। তো এটা ফুটলে তোমাদেরকে দেখাবো। সৌমি তোমাদেরকে বলছিল না সকালবেলা যে আমাদের বারান্দায় খুব পায়রার উৎপাত হয়েছে, দেখো কি করেছে, এটা হাতে একেবারে নোংরা করে দিয়েছে। কি করে ঢোলটা বাজাবে বলো তো? কালকে জানো আমরা ইন্দুবালা ভাতের হোটেলটা দেখলাম, এর আগে তো 4টে এপিসোড এসে গেছিলো, আর কালকে বসে আরও 4টে কমপ্লিট করলাম। খুব ভালো হয়েছে, মানে 10 out of 10। মানে বাংলা ওটিটিতে এত ভালো সিরিজ আমি তো মনে হয় প্রথম দেখলাম। মানে গল্পটা এত ভালো, আর প্রত্যেকটার সাথে এত সুন্দর লিঙ্ক করেছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু মিস করো না। জাস্ট কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একটা মিক্সিং জারে নিয়ে একসাথে বেটে নেবো। আর এখানে দেখো আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আজকে ডিম সর্ষে বানানোর প্ল্যান আছে। আর সৌরভকে বলেছিলাম পটল আনার জন্য। এখন জানো তো পটলগুলো খুব ভালো হচ্ছে, মানে একদম কচি পটল হচ্ছে। তো দেখি পটল দিয়ে কি বানাই। পটলের নর্মাল তরকারি তো বানাবো না, দেখি কি বানানো যায়, প্ল্যান করেছি। কাটাকুটি হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। ডিম সর্ষেটা খেতে খুব ভালো লাগে। আর আজকে আমার রাত্রিবেলা রান্নার ঝামেলা নেই। শুরুতে আজকে ডিম সর্ষেটা বানিয়ে নেবো। প্যানে সর্ষের তেল অ্যাড করে কাঁচা লঙ্কা ফোড়ন অ্যাড করেছি। আর সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা সর্ষে পোস্ত নিয়ে জলে গুলে নিয়েছি। দেখো কিছুটা কোয়ান্টিটিতে আমি অ্যাড করলাম। আর তার মধ্যে দিয়ে দেবো ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুনও অ্যাড করব। এবার না প্রথমে আগে ভালো করে কষিয়ে নেবো। এইভাবে সর্ষের যে কোনো ঝাল বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে। এবার ভালো করে কষানো হয়ে গেলে বাদবাকি যে জলটা আছে সেটাও এবার অ্যাড করে দেবো। কিন্তু দেখবি যাতে খোসাগুলো না যায়, মানে ওপর থেকে জলটা জাস্ট অ্যাড করে দিলাম। এই যে দেখো খোসাগুলো কিন্তু বাটিতেই আছে। এবার ঝালটা ফুটতে শুরু করলে ডিমগুলো অ্যাড করে দেবো। আর ডিমগুলো আমি হাফ করে কাট করে নিয়েছিলাম। আর এটা সুতো দিয়ে কাট করবে, তাহলে কিন্তু কুসুমগুলো একদমই বেরিয়ে যাবে না। তো এই প্রসেসে কিন্তু সর্ষে যে কোনো ঝাল ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আর লাস্টে নাবানোর আগে অবশ্যই কাঁচা সর্ষের তেল অ্যাড করবে। আর যখন পোস্ত বাটবে তার মধ্যে কিন্তু সাদা সর্ষেও একটু অ্যাড করো, তাহলে বেশি ভালো লাগবে খেতে। স্নান টান সেরে জাস্ট পুজো দিয়ে দিলাম। আর গোপালকেও আজকে আঙুর দিয়েছি। আর ফুল দিয়ে সাজালে কি সুন্দর লাগে সিংহাসনটা দেখতে। তো আমি ডেলি বেসিসে ফুল আনি না, সপ্তাহে ওই 2-3 দিন করে ফুল আনি। আর যে কদিন ফুল আনা হয় না সেই কদিনের জন্য আমি কিন্তু বাগান করছি, যাতে প্রত্যেক দিন একটু একটু করে ফুল দিতে পারি। তো দেখা যাক আমার বাগান কীরকম বড় সড়ো হয়। তো যাই হোক, তোমাদের বলছিলাম না আজকে যে বিকেলবেলা আজকে রান্নার কোনো ঝামেলা নেই। আমরা পুনেতে আসার পরে তোমরাও দেখছি এখন বেশ বন্ধু বান্ধব হয়েছে আমাদের। তো আজকে একজনের বাড়িতে ইনভিটেশন আছে, ওদেরকে তোমরাও দেখেছো। দিওয়ালির দিনকে অঙ্কনা আর ওর হাজব্যান্ড এসেছিল। তো অনেক দিন থেকে আমাদেরকে বলেছে যে সৌমিদি, সৌরভদা তোমরা এসো। তো আজকে ভেবেছি না আজকে যাবোই। লাস্ট উইকে প্ল্যান ছিল, কিন্তু লাস্ট উইকে আমার একটা কাজ পড়ে যাওয়ার জন্য যেতে পারিনি। তো বলেছিলাম যে এই উইকে অবশ্যই তোমার বাড়ি আসবো। তো আজ পটল দিয়ে যে স্পেশাল জিনিসটা আমি বানাচ্ছি তার নামকরণ সৌরভ করেছে, রেলওয়ে পটল ভাজি। না, লাস্ট টাইম আমরা যখন কলকাতা থেকে এলাম না দুরন্ত করে, তখন ফার্স্ট ক্লাসে এটা সার্ভ করেছিল ডালের সাথে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, সৌমি তো আমাকে বহুবার খাইয়েছে এটা। তো ভাবলাম এটা নাম দেওয়া যাক। তো রেলওয়ে মাটন কারি তো সবাই চেনো, এটা হচ্ছে রেলওয়ে পটল ভাজি। আমি সরু সরু করে পটল কেটেছি, পেঁয়াজ আর আলু। ওরা কিন্তু পেঁয়াজ দেয়নি, এটা আমার ইনোভেশন। ও আচ্ছা, চলো এটা বানিয়ে ফেলে। আচ্ছা তরকারি আর কিছু বানালাম না, কারণ ডিম সর্ষে দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। প্রথমে পটলটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখতে পাচ্ছ হালকা একটু ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু আর পেঁয়াজটা অ্যাড করে দেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ আর রেড চিলি পাউডার। একটু চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা। চাপা দিয়ে দিয়েছিলাম বলে আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো। আর এটা আমরা খাবো আজকে আম তেল দিয়ে। কালকে ইন্দুবালা দেখার পর থেকে আম তেলের মহত্বটা যেন বেড়ে গেছে না। না, এটা আমাদের একটা ট্র্যাডিশন, তাই না? বাঙালিদের ট্র্যাডিশন কত পুরনো। এই আচার জিনিসটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। সেটাই মনে হয়, কারোর সময় নেই এরকম ভাবে আচার তৈরি করার। হয়েছে ঠিকঠাক, খুব ভালো হয়েছে। আজকে সকাল সকাল উঠে কিন্তু বেশ ভালোই হয়েছে। এখন সবে 1:30 বেজেছে, রান্না বান্না কমপ্লিট। এবার ভাবছি খেয়েও নেবো। এখন তো আমরা টাইম মতন খেয়েও নিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু বেরোতেও হবে, অঙ্কনাদের জন্য কিছু গিফট কিনবো, সেরকমই প্ল্যান করেছি। তো খেয়ে দিয়ে উঠে তারপরে বেরোবো, দেন বাড়ি ফিরে আবার রেডি হয়ে বেরোনোর প্ল্যান।
হয়েছে আম তেলটা। তো এটা আমি ব্যালকনিতেই রেখে দিই, ও নিজের মতন রোদও খেয়ে নেয়। দারুণ। ডিম সর্ষেটা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে শুকনো ভাতে মেখে খেতে। আমি এখনো ডিসাইড করিনি যে কি কিনবো, ঘর সাজানোর কিছু দেবো সেরকমই আমি আর সৌরভ মিলে প্ল্যান করেছি। চলো বেরোনো যাক। একে দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। না ফিরে আবার তোমাকে রেডি হতে হবে। হ্যাঁ আমি তো বিয়ে বাড়ি যাবো, ফিরে আবার আমাকে রেডি হতে হবে। চলো হোম ডেকোর আইটেম দেবো সেটা তো তোমাদেরকে বললাম। তো আমরা এসেছি এখন হোম সেন্টার। তো প্রথমে আমি আর সৌরভ আস্তে আস্তে ডিসাইড করছিলাম যে যদি টেবিল ল্যাম্প দেওয়া যায়, কিন্তু ওটার থেকেও আমার এটা বেশি পছন্দ হয়েছে। এটা শোপিস টাইপের তাই না? হ্যাঁ এটা না সেট অফ 2 দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। আমরা প্রথমে ভেবেছিলাম যদি হোম সেন্টারে কিছু না পাই তখন আরেকটা দোকান বাছা ছিল সৌভিক দাদের জন্য আমরা কিনেছিলাম ওদের হাউস ওয়ার্মিং পার্টিতে, বাট আমার এটা খুব পছন্দ হয়েছে। হোম সেন্টারে ঠিক পাওয়া যাবে কিছু না কিছু। আমি না ঘুরতে ঘুরতে এই জিনিসটা দেখলাম, কি ভারী, এটা কি জিনিস ঠিক বুঝতে পারছি না, শোপিসই হবে বাট কি ভারী, মানে কাউকে যদি দেওয়া হয় ধরো বক্সের মধ্যে থাকলো, ভাবলো কি না কি আছে, তারপরে খোলার পর দেখবে এটা কি, দেখতে কি বাজে। এই টেবিল ল্যাম্পটা প্রথমে এসে পছন্দ হয়েও গেছিল প্রায়। বাহ বেশ ভালো, কিন্তু এটাও ডিসাইড তাড়াতাড়ি ডিসাইড করতে হবে, হাতে সময় কম। এই স্টেশন ক্লকটাও আমার দারুণ লেগেছে, বেশ ইউনিক তাই না? পুরো ঘেটে গেছি কি নেব, অনেক এদিক ওদিক করলাম কিন্তু আমার মনে হচ্ছে টেবিল ল্যাম্পটাই না কাজের হবে, তো এটাই নিয়ে নিচ্ছি। ফাইনালি আমি গিফট র্যাপ করিয়ে নেবো, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। না দেখতে বেশ সুন্দর। হ্যাঁ ভালো। গিফট কিনে খানিকক্ষণ আগে বাড়ি ফিরে গেছি, এখন বেজে গেছে 7টা। বাইরেটা দেখলে বোঝা যাচ্ছে বলো, মনে হচ্ছে না 5টা 5:30 বাজে। যাই হোক আমরা এই 7:30 পৌনে 8টা নাগাদ বেরোবো এরকমই প্ল্যান করেছি। ম্যাডাম বললো এখন পুজো দেবে তারপরে রেডি হবে, তো আমি ভাবছি চাটা বানিয়ে ফেলি, যেখানেই যাই না কেন সন্ধ্যের চাটা যদি বাড়ি থেকে খেয়ে না যাই না কেন ওটা লাগে জানি। তো ম্যাডাম পুজো দিক, আমি ওখানে চা বানাই, তারপর চা খেয়ে দুজনে মিলে রেডি হবো। বাড়ি ফিরে একদম ঝপাঝপ রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফুল ওটিডি। তো আজকে একটা সালোয়ার সেট আমি পরেছি, আর দেখো দোপাট্টাটা কি সুন্দর না। তো এটা আমি ফার্স্ট টাইম আজকে পরেছি, পশ বুটিক থেকে নিয়েছিলাম কলকাতায়। ওর নাম্বারটা আমি মেনশন করে দেবো। ওর কাছে না খুব ভালো ভালো সালোয়ার কুর্তির কালেকশন তোমরা পেয়ে যাবে। তো কিরম লাগছে জানিও, আর এই কালারটাও খুব সুন্দর লাগছে। চা খেয়ে বেরোবো, আর অঙ্কনাদের জন্য একটুখানি মিষ্টিও অর্ডার দিয়ে দিলাম। কি নেবো ভাবতে ভাবতে মতিচুর লাড্ডুটা আমাদেরও ভালো লাগে বলে ওদের জন্য ওটাই নিয়ে নিয়েছি। আর জানো তো যখন এই সালোয়ার সেটটা আমি নিয়েছিলাম তখন যেই সাইজের নিয়েছিলাম ঠিকঠাক ছিল, এখন দেখতে পাচ্ছ কি ঢলা ঢলা হয়ে গেছে। না এর পরেরটার আমি বলবো না, তোমরা বুঝে নাও। চলো or maybe we just hit the end of the road. Right now it doesn't even matter. It's too late not to let go. কি হাওয়া, And that's why I wish you the best and say goodbye. You start to get dressed. আমাদের বাড়ি থেকে অঙ্কনাদের বাড়ির ডিস্টেন্স খুব বেশি নয়, মানে গাড়িতে 1 মিনিট 20 মতন লাগে। দেখাচ্ছে 9 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তোকে জাস্ট কিছুক্ষণ আগে ফোন করে দিলাম যে আমরা বেরিয়ে পড়েছি, এবার পৌঁছে যাব। গিফটটা কিনতে গিয়ে একটু তো লেট হয়েই গেল, তো ঠিক আছে আমাদের ফেরার অত তাড়া নেই, তো একটু আড্ডা দেওয়া যাবে জমিয়ে। আমরা এসে গেছি অঙ্কনাদের বাড়িতে। খুব এইসব খালি হাতে আসা যায় না, খালি হাতে আসা যায় না, মানে সত্যি এত কিছু পুটলা পুটলি এগুলো কি। অনেকদিন থেকে তো আমাদের প্ল্যান হচ্ছে আসার হচ্ছে না। এবার নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে ও এসেছিল আমাদের বাড়িতে দিওয়ালিতে। আসার হবে কি করে, আমরা দুজনেই কলকাতাতেই ছিলাম, আর সেম টাইমেই এসেছি আমরা দুজনে, মানে ওরা বললো 25 ফেব্রুয়ারি ফিরেছে, আমরা 23 ফেব্রুয়ারি একই ডেটে এসেছি। ফাইনালি এসেছে, ভীষণ খুশি আমি। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কের সাথে সাথে কিন্তু আরো অনেক রকম খাওয়া দাওয়া এসে গেছে। আর তার সাথে আমি দেখছি মিষ্টি, মানে মিষ্টি এতগুলো আছে বলার নয়। না ক্যামেরাটা নিয়ে থেকে কফি উইথ কারণে এসেছি মনে হচ্ছে না, কাছে বসে আছি, প্রশ্ন উত্তর পর্ব চলছে। অ্যাকচুয়ালি অঙ্কনাও কিন্তু ব্লগ করে। অঙ্কনা তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে ডে উইথ আস, প্লিজ লিংকটা শেয়ার করে দিও। হ্যাঁ লিংকটা শেয়ার করে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা। হ্যাঁ সবে স্টার্ট করেছি, লাইফস্টাইল ব্লগ প্লাস ডেইলি ব্লগ দুটো ম্যানেজ করতে একটু হয় না, ডেইলিটা দেওয়া হয় না, এত একদিন অন্তর অন্তর দিই, যেহেতু আমিও এখন একটু জবে ঢুকেছি, তো একদম প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে আমার দেওয়া, তো সেই জন্য একদিন অন্তর অন্তর দিই। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম একদম। বেজে গেছে এখন 10:15, আমরা এসেছি কটা হবে, 8টা 8:15। হ্যাঁ তখন থেকে যে গল্প শুরু হয়েছে আর থামছে না।
তো কলকাতার গল্প, তারপরে খাওয়া দাওয়ার গল্প স্পেশালি, তাই না? আমি উঠতে যাচ্ছি, ডিনার অ্যারেঞ্জমেন্ট করি, চলো এবার ডিনারটা গরম করে ইয়ে করি, বলছে না না আমরা পরে খাই, বসে বসে। আরে সত্যি বাড়িতে এত তাড়াতাড়ি আমরা সোয়া 10টায় ডিনার করি না, কিন্তু অঙ্কনা বলছে তোমরা এতক্ষণ আবার ড্রাইভ করে যাবে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। প্রচুর কিছু আয়োজন করেছে, আমি দেখাচ্ছি। এটা আছে পোলাও, এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, আর এটা কি অঙ্কনা? চিকেন লাবাব ডাল। এটা দেখতে ফাটাফাটি হয়েছে। এবার বসে পড়ি, গন্ধটা বেশ নাকে ভালো ঢুকছে। না এটা শুধু আমাদের জন্যই অ্যারেঞ্জ করেছে, ওরা বলছে ওরা পরে খাবে, ওরা পরে খাবে, তাই জন্য আমাদের ট্রাই করে দাঁড়িয়ে থেকে খাওয়ানোর তৃপ্তিটাই একটু আলাদা। অ্যাকচুয়ালি অঙ্কনার সাথে কিন্তু মানে আমাদের আগে থেকে পরিচয় সেভাবে নেই, কিন্তু একটা রিলেশন আছে। অঙ্কনার দাদা হচ্ছে কি আমার ক্লাসমেট স্কুলের, মানে একদম 1 থেকে 10 অবধি না 12 অবধি আমরা পড়েছি একসাথে। ঠিক আছে 11টা, আমরা এবার জাস্ট বেরোচ্ছি। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য, খুব ভালো লাগলো। আমাদের নিজেদেরই খুব ভালো একটা টাইম বের করে এসছে। না না আমাদের টাইমই টাইম, আমরা কোথায় আর বিজি। মানে অনেকদিন পরে সবাই মানে বাঙালিরা মিশে আড্ডাটা মারলাম, সেই আড্ডাটা হলো। সেটা আমি আজকে ব্লগে বলছিলাম, এখনো অনেকের সাথে আলাপ করছি, খুব ভালো লাগছে, টাইমটা কেটে যাচ্ছে আর কি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে। আমাদের 14 তারিখে একটা প্ল্যান হয়েছে, মানে পুরোপুরি প্ল্যানটা একদম হয়ে গেছে, বাকি ভাবে না একদম ধরে বসে করেই নিজেদের, না আবার চলে গেলে আর কথা হবে, হোয়াটসঅ্যাপে কথা হবে, তার থেকে সামনাসামনি বেটার। তো চলো আবার দেখা হচ্ছে তাহলে, টাটা। খুব ভালো লাগলো আমাদেরও। But not as much as the stars. We had a good জাস্ট বাড়ি ফিরে আমরা ফ্রেশ হয়ে গেলাম। আজকের আড্ডাটা কিন্তু সত্যিই খুব ভালো হলো। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। Don't say we didn't. I was your first love, and you were my first one. Cheers to all the memories, the venom and the remedies, yeah. Promise I won't fall.